নমস্কার, আমার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। তো আমি ইন্ট্রোডাক্টরি দেওয়ার সম্পর্কে আরও কিছু আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো শুরু করছি ইন্ট্রোডাক্টরি দেওয়ার। তো এই ইন্ট্রোডাক্টরি দেওয়ার শুরু করার আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটাকে ভালো মতো ব্যাখ্যা করে নিই। তাহলে কি বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি হয়, দেয়ার, তারপরে প্লাস ভার্ব, প্লাস সাবজেক্ট, প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কি, এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্যে। তাহলে কি বলেছিলাম, দেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কি কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, এখানে কি ভার্বটা আগে চলে আসবে, প্লাস দেয়ার প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, প্রশ্নবোধক বাক্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে ভার্ব আসবে আগে, তারপর দেয়ার, তারপরে সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা কিছু উদাহরণ সহযোগে এবার দেখি ইন্টারোগেটিভ ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারটা কীভাবে করব। ঠিক আছে, যেমন কলকাতায় পাতাল রেল আছে। আমরা বাংলা বাক্য দিয়ে তারপরে এটাকে ট্রান্সলেট করবো, তাহলে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহারও আলোচনা হয়ে যাবে, এমনকি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটও হয়ে যাবে। এক কাজে দু কাজ হয়ে যাবে। এই জন্য আমি বাংলা লিখে তারপরে আমি সেই উদাহরণগুলো দিচ্ছি। ঠিক আছে, তাহলে কী হবে, প্রথমে কি বলেছিলাম, দেয়ার, তারপরে ভার্ব, যেহেতু কলকাতায় পাতাল রেল আছে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যামিজার, প্রেজেন্ট টেন্স অ্যামিজার, তাহলে ইজ হবে। যদি পাতাল রেল একটা সিঙ্গুলার ফর্ম, একবচন, দেয়ার ইজ মেট্রো রেল, তাহলে ইংলিশ মেট্রো রেল ইন কলকাতা। ঠিক আছে, তাহলে কলকাতায় পাতাল রেল আছে, কী হবে, প্রথমে কি অ্যাসার্টিভ দেয়ার লিখেছি, দেয়ার, তারপরে ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই জন্য ইজ, প্রেজেন্ট টেন্স অ্যামিজার হয়, ইজ হলো,
মেট্রো রেল, পাতাল রেল মিনস মেট্রো রেল। মেট্রো রেলটা কি, এটা একটা সাবজেক্ট, এই জন্য মেট্রো রেল লিখলাম। তারপরে ইন কলকাতা, এটা তারপর কি বলছে, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল, এই জন্য ইন কলকাতা, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে প্রথমে দেয়ার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট মেট্রো রেল, ইন কলকাতা হচ্ছে একটা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, নেক্সট, কলকাতায় অনেক পাঁচতারা হোটেল আছে। ঠিক আছে, কলকাতায় অনেক পাঁচতারা হোটেল আছে, এটা কী হবে, দেয়ার, প্রথমে ইন্টারোগেটরি দেয়ার, অনেক পাঁচতারা হোটেল, যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স, কিন্তু অনেক পাঁচতারা হোটেল মানে এটা একটা বহুবচন, প্রেজেন্ট টেন্স বহুবচন, এই জন্য দেয়ার আর। মেনি, দেয়ার ইন্টারোগেটরি দেয়ার, আটটা ভার্ব, আর অনেক পাঁচতারা হোটেল কী হবে, এটা একটা সাবজেক্ট, মেনি পাঁচতারা কী হবে, 5 স্টার, মেনি 5 স্টার হোটেলস ইন কলকাতা। ঠিক আছে, ইন্টারোগেটরি দেয়ার আর ভার্ব, মেনি 5 স্টার হোটেল, এটা সাবজেক্ট, ইন কলকাতা এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, নেক্সট, দমদমে একটি বিমানবন্দর আছে। কি, দমদমে একটি বিমানবন্দর আছে, এটা কি হবে, এটা একটা প্রেজেন্ট টেন্স, দেখো দেয়ার ইজ, যেহেতু একটা এটা সিঙ্গুলার এই জন্য ইজ হলো, দেয়ার ইজ অ্যান এয়ারপোর্ট, বিমানবন্দর এয়ারপোর্ট, বিমানবন্দরের ইংলিশ হচ্ছে এয়ারপোর্ট। অ্যানটা কেন হলো, যেহেতু এটা একটা ভয়েল, এই জন্য এখানে অ্যান হলো, অ্যান এয়ারপোর্ট অ্যাট দমদম। আমি বলেছিলাম ছোটো জায়গার আগে অ্যাট হয়। ঠিক আছে, অ্যাট দমদম, দেয়ার ইজ অ্যান এয়ারপোর্ট অ্যাট দমদম। ঠিক আছে, নেক্সট, এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই, এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই, তাহলে কী হবে, দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ। ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইজটা হচ্ছে ভার্ব, নো পোস্ট অফিস এটা সাবজেক্ট, ইন দিস ভিলেজ এটা হবে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তাহলে কী হলো, দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ, মানে এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই। নেক্সট, এই ছোট শহরে কোনো হাসপাতাল নেই, এই ছোট শহরে কোনো হাসপাতাল নেই, এটা কী হবে, দেয়ার ইজ নো হসপিটাল, দেয়ার ইজ নো হসপিটাল ইন দিস স্মল টাউন। হলো দেয়ার ইজ নো হসপিটাল ইন দিস স্মল টাউন,
দেয়ার ইন্টারোগেটরি দেয়ার ইজটা ভার্ব নো হসপিটাল সাবজেক্ট ইন দিস স্মল টাউন ইন দি স্মল টাউন এটা হবে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। নেক্সট পুকুরে একটুও জল নেই। ব্যবহারগুলোকে ঠিক মতো পড়বে, তাহলে দেখবে অনেক বাক্য তুমি নিজে থেকে লিখতে পাবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার হবে না। তাহলে পুকুরে একটুও জল নেই, কী হবে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ওয়াটার, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পন্ড। পন্ড মানে পুকুর। তাহলে কি পুকুরে একটুকু জল নেই, কী হবে? দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পন্ড। এটা ইন্টারোগেটরি দেয়ার, ইজটা ভার্ব, নো ওয়াটার হচ্ছে সাবজেক্ট, ইন দি পন্ড হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে। কাপে কাপে একটুকু চা নেই, কাপে একটুকু চা নেই, কী হবে? দেয়ার ইজ নো টি ইন দ্য কাপ। ঠিক আছে। কাপে একটুকু চা নেই, দেয়ার ইজ নো টি ইন দি কাপ। দেয়ার ইন্টারোগেটরি দেয়ার, ইজটা ভার্ব, নো টি হচ্ছে সাবজেক্ট, আর ইন দি কাপ হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। তারপরে উদাহরণ, ওখানে কি একটি মন্দির আছে? প্রশ্ন, এটা একটা প্রশ্নবোধক বাক্য। ওখানে কি একটা মন্দির আছে? তাহলে কী হবে? আমি কি বলেছিলাম আগে? ভার্ব চলে আসে প্রশ্নবোধক বাক্যে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ইজ, তারপরে হবে দেয়ার, ইজ দেয়ার এ টেম্পল, ইজ দেয়ার এ টেম্পল দেয়ার। দেখুন এখানে দুটো দেয়ার আছে, এখানে একটা দেয়ার, এখানে একটা দেয়ার। এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে প্রশ্নবোধক বাক্যে কী হয়? আগে ভার্ব হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে দেয়ার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। কিন্তু প্রশ্নবোধক বাক্যে আগে ভার্ব হয় ইজ, তারপরে দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে এ টেম্পলটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এই দেয়ারটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। এই দেয়ারটা কিন্তু এখানে মানে আছে, আর এই দেয়ারের কোনো মানে নেই। তাহলে ওখানে কি একটি মন্দির আছে? কী হবে? ইজ দেয়ার এ টেম্পল দেয়ার, প্রশ্নচিহ্ন। তারপরে কি উদাহরণ, তোমাদের ক্লাসে কি 70 জন ছেলে আছে? এটা একটা প্রশ্নবোধক বাক্য। তো আমরা কি লিখব? কি প্রশ্ন, কি তোমাদের ক্লাসে কি 70 জন ছেলে আছে? তাহলে আমরা এটাও আগে ভার্ব আনবো। তাহলে যেহেতু 70 জন ছেলে অনেকগুলো, এই জন্য প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে আর হবে বহুবচনে। আর দেয়ার ইন্টারোগেটরি দেয়ার, আর দেয়ার 70 boys in your class। প্রশ্নের জন্য।
তাহলে কী হলো, তোমাদের ক্লাসে কি 70 জন ছেলে আছে? তাহলে কী লিখবো, আর দেয়ার 70 বয়েজ ইন ইউর ক্লাস। তো শেষ উদাহরণ দেখব। আগামীকাল কি ছুটি থাকবে? এটাও একটা প্রশ্নবোধক বাক্য। কী লিখব, এটা মানে ফিউচারে, ইন্টারোগেটরি দেয়ার কিন্তু ফিউচারে ব্যবহার করা হয়েছে। উইল দেয়ার বি, will there be a holiday tomorrow? তাহলে কি হলো, আগামীকাল কি ছুটি থাকবে? কি হলো, উইল এটা একটা ভার্ব, দেয়ার এটা দেয়ার ইন্টারোগেটরি দেয়ার, উইল দেয়ার বি এটাও ভার্ব, উইল দেয়ার বি এ হলিডে টুমরো। তো যাই হোক, আমরা ইন্টারোগেটরি দেয়ারের অনেক রকম উদাহরণ দিয়ে আমরা ইন্টারোগেটরি দেয়ারটাকে ভালো মতো ব্যাখ্যা করলাম। আশা করি আপনারা ক্লাসগুলো দেখে অনেকটা উপকৃত হবেন। আর হ্যাঁ, ক্লাসগুলোকে ভালোভাবে আপনারা দেখবেন। তো যাই হোক, ক্লাস আমি আর দীর্ঘায়িত করব না। তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।